মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ট্রাম্পের হেলিকপ্টার মেরিন ওয়ান। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। হোয়াইট হাউস সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি এবং তার কারণেই জরুরি অবতরণ করতে বাধ্য হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার মেরিন ওয়ান। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠিক কি সমস্যা হয়েছিল? মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি এবং সেই যান্ত্রিক ত্রুটির কারণে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার মেরিন ওয়ান তাকে জরুরি অবতরণ করতে হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। যেটা হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হচ্ছে যে হাইড্রোলিক কিছু সমস্যার কারণেই এই জরুরি অবতরণ হয়েছে। খুব উল্লেখ্য, দুদিনের ব্রিটেন সফরে গিয়েছিলেন ট্রাম্প। বৃহস্পতিবার ফেরার পথে তার যে হেলিকপ্টার, সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। লুটন বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট এবং রানওয়ের ধারে জরুরি পরিষেবার কর্মীরাও প্রস্তুত ছিলেন। খবর পাওয়ার সাথে সাথেই ট্রাম্প ও মেলানিয়াকে নিরাপদে মেরিন 2 হেলিকপ্টারে তুলে দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। দেখো, হোয়াইট হাউসের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্টের হেলিকপ্টারে সামান্য হাইড্রোলিক সমস্যা দেখা গিয়েছিল, যে কারণে কোন রকম ঝুঁকি নেওয়া হয়নি। পরে তার কপ্টারকে স্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করানো হয় এবং সেখান থেকে অন্য আরেকটি হেলিকপ্টারে করে ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এরকম উল্লেখযোগ্যভাবে লন্ডন যাওয়ার পথেও ট্রাম্পের যে হেলিকপ্টার, সেখানে বিপত্তি হয়েছিল এবং ট্রাম্পের এয়ারফোর্স ওয়ানের একদম কাছে এসেছিল স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমান। সেই সময়তেও অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং উল্লেখযোগ্যভাবে এবারের যে ঘটনা, সেই ঘটনা আগে ভাগেই বুঝতে পারেন পাইলট এবং সেই কারণেই জরুরি অবতরণ করান। আপাতত নিরাপদেই রয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ধন্যবাদ অরিত্র। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ করতে বাধ্য হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার মেরিন ওয়ান। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও।